If your old car loan was illegal, how much would your lender owe you? For millions of Brits, the answer is thousands. Good evening. Hello? I'm coming 20 minutes, 20 minutes. No problem. I'm 15 minutes. Bye. Developments in a multi-billion pound car finance scandal affecting millions of UK drivers. Lenders like Black Horse, Santander and Close... আসসালামু আলাইকুম দর্শক, সংকট কিন্তু বেড়ে যাচ্ছে। যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ইশরাক সমর্থকদের। সিইসি সহ 5 ইসির পদত্যাগ না করা পর্যন্ত চলবে বিক্ষোভ। নির্বাচন কমিশন ভবনে যে এনসিপি বিক্ষোভ করছে, তারা সিইসি সহ 5 ইসির পদত্যাগ চাইছে। আর অন্যদিকে মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে এখন নগর ভবন না, পুরো মৎস্য ভবন, কাকরাইল, এমনকি এই যে যমুনার সামনে কিন্তু চলে এসছে ইশরাক সমর্থকদের। তার মানে বিএনপি এবং এনসিপি কার্যত দুটি দল দুই প্রান্তে অবস্থান করলেও তারা কিন্তু এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল। এই সংকট নিরসনে সরকার যদি নিশ্চুপ থাকে, অন্যান্য রাজনৈতিক দল যদি সমাধানের আয়োজন না করে, পরিস্থিতি সংঘাতমুখর হয়ে যাবে। বিএনপির হাজার হাজার সমর্থকের বিপরীতে নির্বাচন কমিশন প্রাঙ্গণে কয়েকশো সমর্থক এনসিপির, এটাও কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এই কারণে ছাত্রদের সমর্থন হারিয়েছে এনসিপি, পরিষ্কার বোঝা যাচ্ছে। ছাত্ররা আর এনসিপির পেছনে নেই। ছাত্রদের যেই অংশটা রাজনীতি করার জন্য, তারা সেই রাজনীতিতে ঢুকে গেছে। আর সাধারণ যে ছাত্ররা, সেই ছাত্ররা চলে গেছে হয় শিক্ষাঙ্গনে অথবা রাজনীতির বাইরে চলে গেছে। তারা আর ওই অর্থে এনসিপিকে ওন করে না। কিন্তু বিএনপি তো বিএনপি, গত 15 বছরের লড়াই সংগ্রাম করে দল হিসেবে তারা যেই পরিমাণ সমর্থন, তার জনভিত্তি আছে, সেই তুলনায় এনসিপির কি আছে? এনসিপি যদি জামাত অংশ নেয় তাহলে এনসিপি শক্তিশালী হয়। সেটা দেখা গেছে যখন নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির 2-3 হাজার কর্মী সমর্থক, যখন নাকি হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে জামাত হাজির হলো, তখন কিন্তু পরিস্থিতি অন্যদিকে টার্ন করল। কিন্তু শুধু এনসিপি বিএনপির কাছে কিন্তু অসহায় কিচ্ছু না। তো এখন যে খবরটা, সেটা যেহেতু 10টার মধ্যে আজকে আলটিমেটাম ছিল যে তাদের শপথ নেওয়া, সেটা নেওয়া হয়নি। এবং উচ্চ আদালত যে রিট পিটিশন করা হয়েছিল গেজেটের বিরুদ্ধে নির্বাচন কমিশনের, সেটি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এটা নিষ্পত্তি হবে। তো এর আগ পর্যন্ত আসলে কি হবে? আদালত যদি আজকেই একটা রায় দিত, ঘোষণা দিত, তাহলে হয়তো নিষ্পত্তি হতো বা আর একদিকে টার্ন করতো। কিন্তু এখন কিন্তু যেহেতু আদালত কোনো আদেশ আসলো না, তাহলে ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু রাজপথে থেকে গেল। এখন তাদের দাবি আজকে কিন্তু পরিষ্কার। ইশরাক হোসেন ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন যে উপদেষ্টা পরিষদ থেকে 2 উপদেষ্টার, রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, দুইজনেরই পদত্যাগ দাবি করেছেন। আর অন্যদিকে এনসিপি যে নির্বাচন কমিশন সচিবালয়ের ওইদিকে যে তারা অবস্থান নিয়ে আছে, যদিও তাদের মানে লোকবল খুবই কম। বেলা 11:30 থেকে ইশরাক হোসেনের সহস্রাধিক সমর্থক কাকরাইল মোড়, যমুনার প্রবেশ পথের আশেপাশে অবস্থান নেন। এর প্রায় 20 মিনিট আগে পুলিশ যমুনার দিকে যাওয়ার পথটি বন্ধ করে দেয়। বুধবার সকাল 10টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল। ইশরাকের পক্ষে বিক্ষোভকারী সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলছেন যে আমরা বুধবার সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করব। যদি এই সীমার মধ্যে ইশরাককে মেয়রের দায়িত্ব দেয়া না হয়, তাহলে সকাল 10টা থেকে পুনরায় একত্র হয়ে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করব। এবং ইশরাকের সমর্থনে কিন্তু সিটি কর্পোরেশনের সকল স্তরের কর্মচারীরাও নেমে এসছে। এখন এটার বিপরীতে তাদের ক্ষোভ যে গেজেট কেন প্রকাশ করবে ওই ইশরাককে মেয়র হিসাবে, সেই কারণে তারা বলছে যে এই নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন নিরপেক্ষ। এখন সিসি নাসিরুদ্দিন সহ 5 নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঢাকা জাতীয় নাগরিক পার্টির মহানগর
উত্তর এই ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় এই দলটি। এখন কি হবে, পরিস্থিতি বেশ জটিল হয়ে গেল। এনসিপি ছোট হলেও মানে অনেকে মনে করে এই সরকারে এনসিপির একটা প্রভাব আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপিকে মনে মনে সমর্থন করেন বা এক ধরনের সহমর্মিতা সমর্থন সবকিছুই আছে ওই এনসিপির প্রতি। ফলে এনসিপি দাবিকে উপেক্ষা করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আর বাস্তবতা হলো রাজপথের যে বিএনপির যে অবস্থান, সেই অবস্থান বাস্তবতাটাকে উপেক্ষা করা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন খুবই কঠিন। কি হবে দেখা যাক দর্শক। একটা রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ে, তার মধ্যে